নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে এমন একটি জায়গা দেখাবো যেখানে 2000 বছরের ইতিহাসের ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাবেন সিংহ দুয়ার থেকে সৈন্যরা নজরদারি চালাতেন। আর এই 2100 ফুট উচ্চতায় ওঠার রাস্তাটা ঝোপ জঙ্গলে সরু নুড়ি পাথরে ভরা। ওপরে উঠে আপনারা যখন 2000 বছরের ইতিহাস দেখবেন, অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। আপনাদের এই পথের ক্লান্তি অনেকটাই দূর করে দেবে ওপরে উঠে যখন নিচের দৃশ্য আপনারা দেখবেন। তাই চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল রাতে এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর আজকে সকালটা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। সামনেই কিছু পলাশ গাছ আছে, একটু পরে যাব দেখতে। আজকে আমরা রিসর্ট থেকে বেরিয়ে যাব, এখান থেকে যাব দেখতে গড় পঞ্চকোট। রিসর্টের চারপাশটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আর আমি এদিকে ওদিকে একটু ঘোরাফেরা করে নিচ্ছি, যেহেতু কিছুক্ষণ বাদে এখান থেকে আমরা বেরিয়ে যাব গড় পঞ্চকোটের দিকে। হাঁটতে হাঁটতে আমাদের একবারে হোটেলটার একেবারেই কাছে এই দেখো পলাশের গাছ, এই দেখো দেখতে পাচ্ছ, দেখো বেশ কিছু গাছ রয়েছে এখানে, এই দেখো পুরো জায়গাটাতেই পলাশ কিন্তু। এই যে আমাদের হোটেলটা, এই যে হোটেলটা, আর এই হোটেলের লাগোয়া এই যে পলাশ। এই দেখো, দেখুন দেখুন চোখ জুড়িয়ে গেল, দেখুন প্রচুর, এই গাছটায় প্রচুর পলাশ, আর নিচে দেখুন। তবে এখানে যারাই আসবেন ওই হাতের কাছে যেহেতু পাচ্ছি ফুল, ডাল ভেঙে নেবেন না, নিচে যেগুলো পড়ে থাকবে সেগুলোই কুড়িয়ে নেবেন। দেখুন নিচে কত রয়েছে, দেখেছেন, দেখুন। আর এই দিকটাতে দেখুন প্রচুর, এই দেখুন পুরো চারিদিকেই দেখুন, এই দেখুন এদিকটা দেখুন পুরো, দেখুন এই দেখুন দারুণ জায়গাটা, এই দেখুন। এই দেখুন প্রচুর প্রচুর পলাশ গাছ, জায়গাটাতে তো একদম ভরে রয়েছে, জায়গাটা দারুণ। দেখতে দারুণ লাগছে, তাই নয় কি? ওদিকটা পুরোটাই রয়েছে, পুরোটাই, এই দেখুন। এই যে
রিসর্টের একেবারে কাছে এই পলাশ গাছ, আর এই পলাশ গাছে পলাশ ফুল দেখে ভীষণ ভালো লাগলো। আজকে সকালটা খুব সুন্দর কাটছে। এখান থেকে আমরা এখন একটি গাড়ি করে যাচ্ছি গড় পঞ্চকোটের দিকে। আর যেতে যেতে বরন্তী লেকটা দেখুন, অপূর্ব লাগছে দেখতে। আপনারা অবশ্যই একদিন বরন্তীতে থাকবেন। সকাল 8টার সময় আমরা রিসর্ট থেকে বেরিয়েছি গড় পঞ্চকোটের দিকে। দেখা যাক কতক্ষণ সময় লাগে গড় পঞ্চকোট যেতে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়টা, পঞ্চকোট পাহাড়, ওখানেই আমরা যাব। আর এই যে সামনের রাস্তাটা যাচ্ছে পঞ্চকোট পাহাড়ের দিকে, আর এই দিকের রাস্তাটা হচ্ছে আসানসোলের রাস্তা। ওই পঞ্চকোট পাহাড়ে আমরা এখন যাব। আর এই সামনের যে রাস্তাটা দেখছেন, এটা হলো আসানসোল থেকে আসার রাস্তা পুরুলিয়ার দিকে। সাতুরিতে লেখা রয়েছে এই সামনের রাস্তাটা বরন্তী লেকের, আর এই যে সামনের রাস্তাটা যাচ্ছে সেটা হলো পঞ্চকোট পাহাড়ের কাছে, আর এদিকেরটা আসানসোলের। আমাদের গাড়ি চলে এসেছে পঞ্চকোট পাহাড়ের একেবারে কাছে, গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে। আপনারা এখানে জলখাবার থেকে শুরু করে দুপুরের খাবারও খেয়ে নিতে পারেন। এখানে বরন্তী থেকে আমাদের গড় পঞ্চকোট আসতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগলো। এখানে এসে আমরা প্রথমে কিছু খাবার খেয়ে নিলাম। আর এখানে দেখুন কিছু নিয়ম রয়েছে, আপনারা এখানে এলে সেই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি গড় সার্কিটে। পুরুলিয়ায় 3টে সার্কিট আছে, একটা হচ্ছে অযোধ্যা সার্কিট, গড় সার্কিট আর ঝালদা সার্কিট। তো আমি আজকে আপনাদেরকে গড় সার্কিটটা ঘুরে দেখাবো, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই ব্লগটি। গড় পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত রহস্যপ্রীত ধ্বংসপ্রাপ্ত দুর্গটি গড় পঞ্চকোট দুর্গ নামে পরিচিত।
গড় শব্দের অর্থ দুর্গ, পঞ্চ মানে 5, আর কোট কথাটি এসেছে গোষ্ঠী থেকে। গড় পঞ্চকোটের অনেক অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে এই ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলির মধ্যে। গড় পঞ্চকোটের মা কল্যাণেশ্বরী হোটেল, এখানেই আমরা খাবার খাবো। একটা দারুণ দৃশ্য আপনাদেরকে দেখায়, দেখুন দুটি মোরগে লড়াই বেঁধেছে। এখানে বসেছিলাম আর বসে থেকে থেকে এই দুটি মোরগের লড়াই দেখে বেশ দারুণ লাগছে। আর এই মা কল্যাণেশ্বরী হোটেলে আমরা এখন খাবার খাবো। খুব সুন্দর এই হোটেলটি, এখানে ছৌ মুখোশও বিক্রি হচ্ছে। পারলে আপনারা এখান থেকে ছৌ মুখোশ বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। মা কল্যাণেশ্বরী হোটেলে দেখুন গরম গরম কুমড়ো ফুলের বড়া হচ্ছে, আমরা অর্ডার দিলাম। আর এখন আমাদের পাতে চলে এসেছে গরম গরম চপ মুড়ি। তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস মন্দির দেখতে। রাস মন্দিরের বাইরে কিছু নিয়ম লেখা রয়েছে, আপনারা এখানে এলে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন। গড় পঞ্চকোটের সব থেকে বিখ্যাত মন্দির হল পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দির। মন্দিরের গায়ে রয়েছে নানান রকমের নকশা। গড় পঞ্চকোটের একমাত্র রাস মন্দিরটি খুব সুন্দরভাবে রয়েছে। মন্দিরের গায়ে রয়েছে ফুল আলপনার নকশা, করতাল বাদনরত নৃত্যরত মানব মানবীর ছবি। গড় পঞ্চকোটের সব থেকে সুন্দর মন্দিরগুলির মধ্যে রাস মন্দির। 60 ফুট উচ্চ চূড়া বিশিষ্ট এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ বর্তমান। দামোদর শেখর সম্ভবত 90 খ্রিস্টাব্দের প্রথম দিকে ঝালদায় সর্দারদের সহায়তায় পঞ্চকোট রাজ প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য পরগনায় তার রাজ্য বিস্তার করেন। শোনা যায় দামোদর শেখর 90 খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের 5 জন আদিবাসী সর্দারের সহায়তায় এই স্থানে তার রাজত্ব গড়ে তোলেন এবং সেই থেকে এই জায়গাটির নাম গড় পঞ্চকোট। পরবর্তীতে রাজবংশের উত্তরসূরিরা পঞ্চকোটে ছোট বড় মিলিয়ে মোট 40টি মন্দির তৈরি করেন। কারো কারো মতে এই মন্দিরগুলি রাজা নন, বরং ধনী বণিকেরা প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। পঞ্চকোট স্থানীয়ভাবে পাঞ্চেত নামে পরিচিত। পঞ্চকোট সম্ভবত তিলকম্পার রাজ্যের একটি অংশ ছিল। তেলকুপি ছিল তিলকম্পার রাজ্যের রাজধানী এবং গড় পঞ্চকোটে রঘুনাথপুর থানার অধীনে একটি গ্রাম পঞ্চায়েতবাদ নির্মাণের ফলে নিমজ্জিত হয়েছিল। গড় পঞ্চকোটের দক্ষিণ পাদদেশে অবস্থিত পঞ্চকোটে সিংহদেও রাজবংশের একটি অংশ ছিল এবং বেশ কিছু মন্দির এখনও রাজবংশের উত্থান ও পতনের নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে আছে। মন্দিরগুলি বিভিন্ন স্থাপত্যশৈলী, যার মধ্যে প্রধান হল পঞ্চরত্ন মন্দির, যার সাথে জোর বাংলা টাইপ এবং পিঢ়া টাইপের মন্দির রয়েছে পাথরের তৈরি। রাস মন্দির দেখে এখন যাচ্ছি জোর বাংলার মন্দির। কথিত আছে গড়ের শাসক জগৎদেও পরিবার নিয়ে পুরী ভ্রমণে বের হন। পথে তিনি তার সৈন্যদের নিয়ে ঝালদায় রাত কাটান। সেখানে তার সন্তান সম্ভাবনার্থী এক পুত্র সন্তানকে জন্ম দেয়। জন্ম দেওয়ার পর তিনি দেখেন পুত্রের কোনো স্পন্দন নেই। মৃত সন্তান ভেবে তিনি তার সৈন্যদের বলেন মৃত সন্তানকে অন্তিম সৎকার করতে,
কিন্তু সৈন্যরা সন্তানকে পুকুরের পাড়ে ছেড়ে চলে আসেন। স্থানীয় আদিবাসীরা সন্তানকে দেখে উদ্ধার করেন। এই সন্তানই বড় হয়ে দামোদর শেখর নামে পরিচিত হন। অপূর্ব সুন্দর। 10 বছর বর্গী হামলার আমাদের গড় একেবারে শেষ হয়ে গিয়েছে, পুরোটাই ধ্বংসপ্রাপ্ত। 10 বছর বর্গী হামলা চালিয়েছেন, তার কিছুটা রয়েছে। এগুলো যদি থাকতো, দেখুন কি অপূর্ব কাজ। কি নিদর্শন। 10 বছর বর্গী হামলায় প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এই গড়। চারিদিকে পলাশ আর বাঁশ গাছে ভরা। দেখুন অপূর্ব সুন্দর। রাস মন্দির থেকে কিছুটা এগিয়ে এলে মা কঙ্কালীতলার মন্দির। কি অসাধারণ কাজ দেখুন, পাথরের এই কারুকার্য। রাজা দামোদর শেখর গড়পঞ্চকোটের প্রথম রাজা। অনেক ঐতিহাসিকদের মতে মন্দিরগুলি তৈরি হয়েছে জৈন ধর্মাবলম্বী ও তখনকার বিত্তমান ও মহাজন ব্যবসায়ীদের হাতে। প্রাচীনকাল থেকে এই জনপদটি অত্যন্ত বর্ধিষ্ণু জনপদ ছিল, তার কোনো সন্দেহ নেই। শত্রুর আক্রমণ ঠেকাতে গভীর পরীক্ষা দিয়ে ঘেরা ছিল এই সকল অঞ্চল। নজর মিনার আর পাঞ্চেত পাহাড়ের কোলে 600 মিটার উপরে গ্রানাইট পাথরের তৈরি সৈনিকদের আবাস। 1800 শতকের বর্গী হামলায় প্রায় 10 বছর বর্গীরা হামলা চালায় এই গড় পঞ্চকোট। এই গড় পঞ্চকোট প্রায় এখন ধ্বংসস্তূপে। তারই কিছু নিদর্শন আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। এখানে কোনো বিগ্রহ নেই, একমাত্র রাস মন্দিরটায় রাধা ও কৃষ্ণের মূর্তি রয়েছে। রাস মন্দিরে একমাত্র সুন্দরভাবে আমাদেরকে নিদর্শনগুলো সামনে আমাদের উপস্থিত রয়েছে। মন্দিরগুলি যদি অক্ষত থাকতো তাহলে আর ইতিহাসের সাক্ষী হতে পারত, কিন্তু তা প্রায় কিছুই আজ আর নেই, যা আছে ধ্বংসপ্রাপ্ত অবস্থায়। এই অঞ্চলে মোট 40টি মন্দির ছিল। বেশিরভাগ মন্দির কালের গ্রাসে আর কিছু মানুষের অনাদরে ও অবহেলায়। 1957 সালে দামোদর নদের উপর তৈরি হয় পাঞ্চেত বাঁধ এবং সেই বাঁধ সৃষ্টি জলধারা ডুবিয়ে দেওয়া হয় একের পর এক গ্রাম, যা থেকে তেলকুপিও রেহাই পায়নি।
গড় পঞ্চকোটে রাস মন্দিরের সামনে ম্যাপ রয়েছে, আপনারা ম্যাপ দেখে বিভিন্ন জায়গা ঘুরে নিতে পারেন। রাস মন্দির ও জোর বাংলা দেখে আমি এখন চলে এসেছি সাতমহলে রানী মহলে। শোনা যায় বহিঃশত্রুদের আক্রমণের সময় আলীবর্দী খানের 17 জন স্ত্রী নিজেদের সম্মান বাঁচাতে পাশের একটি কুয়োতে ঝাঁপ দেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাতমহলে রানীমহলের পাশেই রয়েছে পঞ্চরত্ন টেরাকোটার মন্দিরের ধ্বংসাবশেষ। 40 ফুট চূড়াটি অবশিষ্ট রয়েছে। স্থানীয়রা এটাকে নজরদারি হিসাবে বিবেচনা করে, তবে এর গঠনশৈলী দেখে বোঝা যায় যে এটি মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দির থেকে একটু এগোলে দেখা যাবে চারুলতা রিসর্ট। গড় পঞ্চকোটে এলে আপনারা এখানে থাকতে পারেন। রিসর্টে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনারা পুরো গড় পঞ্চকোটটাকে খুব সুন্দরভাবে দেখতে পারেন। পঞ্চরত্ন মন্দিরের সামনে রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলে এই রকম রাস্তা একটি দেখতে পাবেন। এই রাস্তাটি চলে যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। আমি এখন এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি গড় পঞ্চকোট পাহাড়ের দিকে। 2100 ফুট গড় পঞ্চকোট পাহাড়ের উচ্চতা। এই জায়গাটি ঘন জঙ্গলে পরিপূর্ণ। 18 বর্গ এলাকা জুড়ে এখানে প্রচুর নানান ধরনের গাছ আপনারা দেখতে পাবেন। সরু রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়বে আপনাদের নানান ঔষধি গাছ। এই রাস্তাটা ধরে এলাম, হ্যাঁ, দিয়ে দেখুন এইদিকে একটা রাস্তা আছে, হ্যাঁ, এই রাস্তায় যাবেন না। এই যে এই রাস্তার বরাবর যে সোজা রাস্তা সেই দিকে যাবেন না। এই রাস্তাটা ঘুরে ডান দিকে দেখবেন। এখানে আরেক চিহ্ন দিয়ে দেখুন, মন্দিরের চিহ্ন দেওয়া হয়েছে এরকম। এই রাস্তা ধরে সোজা যেতে হবে। আর যদি আমি তো যেহেতু এখন একটু গরমকাল, তার জন্য সানগ্লাস, টুপি, ছাতা এসব নিয়ে আসবেন। অন্তত জলের বোতল নিয়ে আসবেন। এখানে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই, হ্যাঁ, তাই অন্তত জলের বোতলটা আপনারা সঙ্গে নিয়ে আসবেন। চলুন এবার যাওয়ার পরে দেখুন আবার এখানে মন্দিরের চিহ্ন রয়েছে। এই আর চিহ্ন দিয়ে তার মানে কি এই দিকটা যেতে হবে, এই রাস্তাটায়, হ্যাঁ, এই দিকে নয়। এই যে এই পথটা আছে এই পথে যাবেন না, মানে এই দিক দিয়ে ডান দিকে যাবেন না, বাঁ দিকের রাস্তা। এই বাঁ দিকের রাস্তা দিয়ে দেখুন আবার এখানে
খুব সুন্দরভাবে এখানে চিহ্নগুলো করা হয়েছে। দেখুন, এই দেখুন, এখানেও খুব সুন্দরভাবে চিহ্ন দেওয়া হয়েছে, মানে এই রাস্তা ধরে যেতে হবে। খুবই সরু রাস্তা, পাথরের রাস্তা। যারা হাঁটুর প্রবলেম, মানে যাদের হাঁটুর প্রবলেম আছে বা পায়ের প্রবলেম আছে, বয়স্ক মানুষেরা এই পথে আসবে না, হয়তো আপনাদের অনেক কষ্ট হতে পারে, তার জন্যই বললাম। আবার এখানে দেখুন একটা চিহ্ন দেওয়া হয়েছে, আরও যেতে হবে। সাবধানে পা ফেলে ফেলে আসতে হবে। এই যে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে, খুব সাবধানে আসতে হবে। আর টুপি, ছাতা, সানগ্লাস এসব নিয়ে আসতে। এগারোটা 3-এ পৌঁছালাম। বাহ, অনেকটা পথ। এই যে ইতিহাস শুধুই বিস্তৃত গভীর পাহাড় আর জঙ্গলের মাঝে কোথায় যেন বারে বারে হারিয়ে গেছে। স্মৃতিচিহ্ন হিসাবে ভগ্নদশায় পড়ে আছে বিস্তীর্ণ ঝোপ জঙ্গল জুড়ে। সিংহদুয়ার পেরিয়ে যখন আমি ভেতরে প্রবেশ করি, তখন 2000 বছরে এই ইতিহাসকে দেখে সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম। আরও অবাক হয়ে গিয়েছিলাম রঘুনাথ মন্দিরকে দেখে। প্রচুর বেলগাছ রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। অনুমান করা যাচ্ছে যে পুজোর জন্যই বেলগাছগুলি লাগানো হয়েছিল। বেলপাতা গাছ, প্রচুর বেলপাতার গাছ। এই যে বর্গী হামলার 10 বছরের পুরো গড় ধ্বংসস্তূপে ভরা। তবে পঞ্চকোটের বর্গী আক্রমণের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। চতুর্দিকে গতিবিধির নজর রাখার জন্য এর গুরুত্ব অনেক। এর অবস্থান ওয়াচ টাওয়ার। পঞ্চকোট পাহাড়ে সেনানিবাস ছিল এটা সম্ভবত সৈন্যদের ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করত। নিচটা দেখুন, কত নিচ থেকে উপরে উঠে এসেছে। চারিদিকে ঝোপ জঙ্গল আর বেলগাছে ভরা এই জায়গাটি। পঞ্চকোট রাজ্যে সেনানিবাস ছিল। মল্লরাজ রঘুনাথ সিংহের নামে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় রাজত্বকাল 1625 থেকে 1657 সাল। গড় পঞ্চকোটের রঘুনাথ মন্দিরটি
সর্বোচ্চ মন্দির। বেলগাছ। মন্দিরের গর্ভগৃহে কোনো বিগ্রহ নেই। মন্দিরের ভেতরটা খুবই অন্ধকার। আমি মোবাইলের আলো জ্বালিয়ে মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখালাম। মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ নেই। ওই দেখুন, গাছের ডালে একটি হনুমানকে দেখতে পেলাম। আসলে এখানে অনেক বেল গাছ রয়েছে, বেল খাওয়ার জন্যই বোধহয় হনুমান চলে এসেছে। 12 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তীর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি পরীক্ষা দিয়ে ঘেরা ছিল। উপর থেকে নিচটা দেখুন। ওই দেখতে পাচ্ছেন, ওইখান থেকে হাঁটতে 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 উপরে উঠে এসেছে। ওই দেখুন, সব গড়ের ধ্বংসাবশেষ পুরো।
600 ফুট ওপরে নজরদারি করা হতো। এই ওয়াচ টাওয়ারে সৈন্যরা নজরদারি চালাতেন। এই যে উপর থেকে নেমে নেমে আসছি, 11:42 হাঁটা শুরু করেছি উপর থেকে নামার। এখন 11:50 বাজে। অনেকটাই নেমে এসছি, এখনো অনেকটাই নামা বাকি আছে। 11:50 বাজে, এখন নামছি উপর থেকে। চারপাশটা দেখুন। উপরে হাঁটা স্টার্ট করেছিলাম 42-এ, নেমে গেলাম একেবারে 57। ব্যাস 15 মিনিটের মতো লাগলো, খুবই তাড়াতাড়ি নেমে গেল। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমি কোথায় গেলাম তা জানার জন্য অপেক্ষা করতে হবে এর পরের পর্ব। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন। এখানে বিক্রি হচ্ছে আখের শরবত, পুদিনা আর আখের রস দিয়ে শরবত, দারুণ টেস্টি। এখান থেকে আমরা এখন কোথায় যাচ্ছি তা জানার জন্য অবশ্যই এর পরের পর্ব আপনাদের দেখতে হবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।